আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের নামাজ পড়েই তো বাসায় ঘুম দিয়েছিলাম আর ঘুমের তো উঠছি একদম 11:30 বাজে। উঠে তাড়াতাড়ি করে রেডি হইলাম যাবো জুম্মার নামাজ পড়তে। চোখের ভিতরে এত পরিমাণ ঘুম যেন ঘুমের ছোটে বুদ্দামি লাগাইতে পারতেছিলাম না। শার্টের বুদ্দাম লাগাইছি প্রথমে উল্টা পাল্টাই। এত পরিমাণ ঘুম থাকার কারণ হচ্ছে কালকের রাত্রে সারা রাত্রি প্রায় উজাগারি আসলাম, ঘুমাইতেই পারি নাই। যাই হোক তারপরও আরতে আরতে মসজিদে গিয়ে জুম্মার নামাজটা শেষ করলাম আর নামাজ কালাম শেষ করে কই বাসায় যাওয়ার আগে কিছু একটা কিনে লই যে বাসায় তো কোনো কিছুই নাই পাক করার জন্য। তাই আরতে আরতে চলে এলাম মাছের দোকানে। এই জায়গায় নাকি প্যাকেটের মাংস পাওয়া যায়। মাংস কেনার জন্য মার্কেটে যাবো, তার সাথে এই জায়গায় এক প্যাকেট মাংস কিনে নিয়ে গেলেই চলে। যাই হোক এই জায়গাতে 900 গ্রামের এক প্যাকেট মাংস লইলাম 20 রিয়ালে। মাংস লই আরতে আরতে বাসায় আইতেছিলাম, এর ভিতরে এক সৌদি গাড়ি থামাই হাতে কিছু খাবার দিয়ে গেল। খাবারের প্যাকেট খুললে দেখে যান ভিতরে দুইটা আলু ভাজির প্যাকেট। কই ভালোই হয়েছে, আলু ভাজি দুইটা গরম গরম আছে। বাসায় যেয়ে আস্তে আস্তে খামোনে বাসায় কিচেন রুমে এলাম, কই মাংসটা ভিজেই রাখি পরে পাক করবো। মানে এদিক দেখি লোকজন এই জায়গায় আছে, তাই কই সবাই মিলে আলু ভাজি যে কয়টা আছে খাইয়েই খেলাই এই জায়গায়। যাই হোক এবার গরম পানির ভিতরে মাংসটা ভিজেই রাখলাম, প্যাকেট আর খুললাম না, যেমন তেমনি রাখিয়ে চলে এলাম ভিতরে। আর বাসায় যে পাক করা আসলে বইয়ে ফেললাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস যা পাকাইছিলাম গরম দেওয়ার সময় জল হালাইছি পুরে, যার কারণে উপর দিয়ে বাইসে বাইসে মাংস কয় বিজ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিলাম। যাই হোক খাওয়া দাওয়ার পর এই দেখি মাংস যেগুলো ভিজাইছিলাম এগুলো ভালোই নরমই গেছে। পাতিল টাতিল ধুইয়া শুরু করলাম কাটাকাটির কাজ। মাংসের পিসগুলো একটু বড় বড় আসলে, যেগুলো কাটে ছোট ছোট করে দিলাম। আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগে সবকিছু কাটে কুটে দিয়ে সুন্দর মতো বয় দিলাম। আজকে পাক কর্ম একটু অন্য সিস্টেমে, কারণ মাংস সিদ্ধ হওয়ার সম্ভাবনা একটু কমই আছে, কারণ প্যাকেটের মাংস তো। তাই প্রথমে গুঁড়ো জাতীয় কোনো মশলা দিলাম না, বাকি যা যা দেওয়া লাগে সবকিছু